হ্যালো বন্ধুরা, আমি সুবীর ফুড ড্রাগন আবারও চলে আসলাম নতুন একটি ফুড ব্লগ নিয়ে। আজকের ভিডিও দেখাতে চলেছি ছোট্ট একটি পিকনিকের ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন পিকনিকের সব জোগাড় চলছে, পেঁয়াজ কাটা চলছে, এদিকে চিকেন পকোড়া হবে। চিকেন পকোড়ার সেই ছোট ছোট পিস করে মাংসগুলো কেটে নেওয়া হচ্ছে। এখানে সহযোগিতায় আছে মনোজদা সব জায়গাতেই আছে, শুরু থেকে একদম শেষ অবধি। বন্ধুরা, পিকনিকটা আয়োজন হয়েছে হঠাৎ করেই, আমিও জানি না। সকালবেলায় ডিসিশন নেওয়া হয়েছে পিকনিক হবে, তার মধ্যেই সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। যত আশেপাশে যত দোকানদাররা আছে, দোকানদাররা মিলে পিকনিকটা করছে। মেন উদ্যোক্তায় শান্তনুদা। শীতকাল মানেই পিকনিক, আর শীতকাল পড়ে গেছে ডিসেম্বর মাসের। আজ 12 তারিখ, আজকে 12 তারিখে পিকনিকটা যেহেতু হয়েছে, ভিডিওটা আপনাদের কাছে হয়তো লেটেই ছাড়ছি আমি একটু। এখানে দেখুন মাংস দেওয়া হচ্ছে ভালো করে, সুন্দর করে। সকাল থেকে সবাই যে যার মতন ব্যস্ত, সবাই কাজে আছে। আমি খুব একটা সময় দিতে পারছি না, কারণ আমি দোকানে ব্যস্ত। বৃহস্পতিবারই পিকনিকটা হচ্ছে, ম্যাক্সিমাম দোকান বন্ধ থাকে, তো আমাদের দোকানটা বন্ধ রাখিনি। আমাদের এভরিডে দোকান খোলা, তাই আর সময় দিতে পারিনি। তাও মাঝে মধ্যে একটু গিয়ে উঁকি মেরে দেখে আসছি কি হচ্ছে না হচ্ছে, তার ফাঁকেই ভিডিওগুলো করা। মাংসর পিসগুলো দেখুন বন্ধুরা, প্রায় 200 থেকে 250 গ্রাম এক একটা মাংসের পিস। এখানে আমাদের পকোড়া ভাজা শুরু হয়ে গেছে। এখানে পকোড়া ভাজছে মনোজদা, শান্তনুদা, সঙ্গে হেল্প করছে মানিকদা, সহযোদ্ধা মানিকদা। খুব খাটে, খুব পরিশ্রমিক, খুব আনন্দের সাথে কাজ করতে ভালোবাসে। আমাদের মেন শেফ হলো শান্তনুদা, মনোজদা, আর এদিকে মানিকদা, এরা সহকর্মী। পিছনে সবাই হাত দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন, এরা সবাই রেডি। তবে বন্ধুরা, পিকনিক মানেই খুব আনন্দের একটা দিন। সবাই ভালোভাবে একসাথে, দাদা ভাই বন্ধু সবাই একসাথে পিকনিক করার মজাটাই বন্ধুরা আলাদা। আর যদি শীতকাল হয় তো কিছু বলারই নেই। আমাদের পকোড়া ভাজা হয়ে গেছে। এখানে দেখুন মুগ ডাল ভাজা হচ্ছে, যেহেতু মুগ ডাল দিয়ে ভেজ ডাল তৈরি করা হবে, সঙ্গে ফুলকপি দিয়ে। বন্ধুরা, মুগ ডালও হয়ে গেছে, মাংসও হয়ে গেছে। তবে মাংসের রান্নার আমি ভিডিওটা করতে পারিনি, যেটা হলো মেন আইটেম। মাংস, পিকনিকে মাংস ছাড়া হয় না। তবে মাংসটা রান্না আমি করতে পারিনি, আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, দোকানে ছিলাম, তার ফাঁকে হয়ে গেছে। দুঃখিত, আপনাদের দেখাতে পারিনি। দেখুন, তবে মাংস রান্নাটা হয়ে গেছে, দেখতে তো খুব দারুণ লাগছে। গোটা গোটা আলু ভেসে উঠছে মাংসের উপর দিয়ে। এই যে আমাদের রাইস দেখুন, সাদা ভাত কারি বলে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সালাড, টমেটো, শসা, পেঁয়াজ সবই আছে, কিন্তু শেষ হয়ে গেছে এখন। তবে বন্ধুরা, সব কিছুই আছে কম বেশি। এখানে দেখুন সবাই খাচ্ছে, এটা লাস্ট ব্যাচ, এরপরে আমরা বসবো। মোটামুটি ম্যাক্সিমাম লোকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। সবাই তো খেয়ে বলছে খুব দারুণ হয়েছে, আঙুল চাটছে, কেননা শান্তনুদার হাতের রান্না খারাপ তো বলা যাবেই না। আর সত্যি কথা বলতে, বাড়িয়ে বলছি না, শান্তনুদা খুব সুন্দর রান্না করে। দেখুন, এটা আমাদের লাস্ট ব্যাচ। শান্তনুদা আমাদের ভাত দিচ্ছে কারিবালে করে, ট্রেতে করে। এখন প্লেট শেষ কিনা জানি না, তবে কারি বলে দিচ্ছে। এখন আমাদের কোনো অসুবিধা নেই, মোটামুটি আমরা এখন খালি ডাল আর মাংসটা দিয়েই খাবো। সঙ্গে অনেক কিছু হয়েছিল, বেগুনি হয়েছিল, বলে সেটা দিয়ে আর খাবো না। সব কিছু আইটেম তাদের জোটে না। দেখুন শান্তনুদা এখন খেতে বসছে আমাদের সাথে। এখানে অনেকেই আছে, সবার নামও নিতে পারছি না, হয়তো ফেসও দেখাতে পারছি না, কারণ এখানে অনেক স্বনামধন্য সম্মানীয় ব্যক্তিরা আছে, তাদের ফেস দেখানো পারমিশন নেই। তবে তাতেও কোনো সমস্যা নেই। এবার আমি খেতে বসছি, আমার ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন মনোজদা সার্ভ করছে, মনোজদার আগের লটে খাওয়া হয়ে গেছে। এখন মাংস দিচ্ছে মনোজদা, দেখতেই পাচ্ছেন মাংসর সাইজগুলো কত বড় বড়। ও, এক পিস আলু দিল, লাল লাল একদম, দেখতে পুরো মনে হয় খাসির মাংসের আলু কিংবা বিরিয়ানির আলু। ও, বারণ করার সত্ত্বেও দিচ্ছে। যতটা দিচ্ছে অতটা আমি খেতে পারি না, তবু চেষ্টা করবো, ফেলে দেবো না, যেহেতু পয়সার কেনা জিনিস। আমি খুব খুশি হয়েছি, ধন্যবাদ মনোজদাকে যে আমাকে একটা লেগ পিস দিয়েছে, কারণ আমি সলিড মাংস খুব একটা পছন্দ করি না, আমি বলিনিও। তারপরে আমাকে একটা লেগ পিস দিয়েছে। তারপরে আমি ঘটনা খুলে বললাম যে আমাকে লেগ পিসটা দেওয়ার জন্য ধন্যবাদ, কেননা আমি সলিড মাংস পছন্দ করি না, আর মাংসটা খাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখুন,
মাংসটা সত্যি শান্তনুদা রান্না করেছে, এত সুন্দর রান্না করেছে বলার নেই, অতুলনীয় অতুলনীয়।